মুজিবনগর ছিল পূর্বের বৈদ্যনাথতলা বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত। তৎকালীন কুষ্টিয়া একটি ঐতিহাসিক স্থান। নেতৃত্ব বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার 10 এপ্রিল 1971 সালে গঠিত করা হয়। এরপর ভরে পড়া বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের অংশধর। এর 17 এপ্রিল 1971 সালে সরকার শপথ গ্রহণ করে। আর মুজিবনগরে গিয়েছিলাম ঠিক আজ থেকে 4 মাস আগে। 4 মাস আগে মুজিবনগরে যাওয়ার পর কোথায় কোথায় গিয়েছিলাম আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে, এবং শেষ মুহূর্ত পার্ট 2 নষ্ট করেছে আমাদের মতো ছাত্ররাই। তো দেখতে পাচ্ছেন ওই পাশে ইন্ডিয়া, এই পাশে হলো বাংলাদেশ। আর মূলত এখানে আসছি, যদি ফিজ ভাইয়ের সঙ্গে দেখা হইতো, মেহেরপুরে এই বাসা, সে ইন্ডিয়াতে থাকে বাট বাংলাদেশে আসছে, তো সে এখন ঢাকাতে আছে। সব ইন্ডিয়া, বাংলাদেশে এসে চাষ করতেছে। ওই ইন্ডিয়ার নাম হচ্ছে হৃদয়পুর। হৃদয়পুর নদিয়া জেলা চাপাই থানা, ওই ইন্ডিয়ার নাম, বুঝছো? হ্যাঁ। এখানে প্রথম অবস্থায় সরকার শপথ আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি মূলত এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ঠিক খুলনাতে। আমি খুলনাতে গিয়েছিলাম তো মামার বাসায়। তো মামার বাসা থেকে ফেরার পথে আমি ভাবছিলাম যেহেতু খুলনাতে আসছি তো মেহেরপুরে ঘুরে আসা যাক মুজিবনগরে। তো মুজিবনগরের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি, দেখতে পাচ্ছেন মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি খুলনা থেকে, খুলনা রেলওয়ে স্টেশন। তো এই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগছে ঠিক খুলনা থেকে ফেরার পথে। তো দেখতে পাচ্ছেন আর যেহেতু আমি চুয়াডাঙ্গাতে গিয়েছিলাম তো অনেকে বুঝতে পারতেছে না ভিডিওটার সামনে কি পেছনে কি। আসলে ভিডিওটা পার্ট শেষ, মানে আমি মেহেরপুর থেকে আসার পথে যে ভিডিও করছি তো সেই ভিডিওটা এখানে আমি অ্যাড করছি। এই কারণে হয়তো আপনারা আগামাথা কিছু বুঝতে পারতেছেন না। তো দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গাতে গেছি, যেহেতু মেহেরপুর আসার আগে চুয়াডাঙ্গাতে ঢুকতে হবে, চুয়াডাঙ্গা থেকে আবার মেহেরপুরে যাইতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন চুয়াডাঙ্গাতে ঢুকে গিয়েছি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুর মেন শহর। তো এখানে আমি মেন শহরে ঢুকে গিয়েছি, দেখতে পাচ্ছেন উপরে মুজিবনগর এবং মেহেরপুর লেখা আছে। আর এখানে দেখতে পারবেন সেই মেহেরপুর গোল যে বাস স্ট্যান্ড বলা হয় বা চত্বর বলা হয়, সেখানে আছি আমি। আর এইটা হলো আমি, দেখতে পাচ্ছেন যেখানে আমি ছিলাম আর কি। তো শিরু, আর এটা হলো আমার পানির বোতল আর ব্যাগ ট্যাগ সব রেডি করে রাখছি। আর এখন আমাকে যেতে হবে কারণ হাতে সময় বেশি নাই। এখান থেকে বাস ছাড়বে যে কয়টায় আল্লাহ ভালো জানে। সো বাই বাই মেহেরপুর, ইনশাল্লাহ আবারও কোনো একদিন আসবো এই শহরে। এই শহরের প্রতি একটা ভালোবাসা, একটা টান আছে আমার। তো চলেন যাওয়া যাক। শহর ছেড়ে চলে যাচ্ছি। আর 4 মাস পর যে কী কারণে আমি এই ভিডিওটা আপলোড করতেছি আমি নিজেও জানি না। আর আপলোড করার কোনো ইচ্ছাও ছিল না, কি জানি একটা কাজ করতেছিল। যাই হোক আপলোড করতেছি, তো দেখতে পাচ্ছেন আপনারা। তো 4 মাস পর, ঠিক 4 মাস পর এই ভিডিওটা আপলোড হচ্ছে। 4 মাস আগে পার্ট 1 আপলোড হয়েছে, 4 মাস পর পার্ট 2 আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর বর্তমানে এখন আছি মেহেরপুর মেন শহরে। তো এখান থেকে বাস স্ট্যান্ড যাচ্ছি। তো সকাল 10টা 15 মিনিটে আমার ট্রেন, আর ট্রেন মিস করলে ধরে না আরও একদিন থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন সেই মেহেরপুর সেই বাস স্ট্যান্ড, সেই অচেনা শহর। ঠিক 2 বছর আগে এসেছিলাম, তো সেই শহরে আবারও এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আর এই মুহূর্ত, এই তারিখ, এই সময় ঠিক মনে থেকে যাবে, আর থাকবে না সেই মানুষটি। যাই হোক দেখতে পাচ্ছেন যে শহর ছেড়ে চলে যাচ্ছি বাস স্ট্যান্ড। আর এখন দেখতে পারবেন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন, কারণ চুয়াডাঙ্গা মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা আসতে হয়। তো দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা চলে আসছি, আর ট্রেনও চলে আসছে। আমি যখন ঢোকার ঠিক 30 মিনিট পরে ট্রেন চলে আসছে। দেখতে পাচ্ছেন এখন ট্রেন আসতেছে ওই পাশ থেকে। আর এই শহরের প্রতি কেন জানি একটা ভালোবাসা, ভালো লাগা তৈরি হয়েছে। এত শহর ঘুরছি, এত জায়গায় ঘুরছি, কিন্তু এই শহরের মানুষজন এতটা মানে ভালো, যা কিছু বলছে মানে ভালোভাবে আমাকে বোঝাই দিচ্ছে যে কোথায় কোথায় যাইতে হবে, কোথায় কোথায় ঘুরতে হবে। তো এই শহরের প্রতি ভালোবাসা, টান এবং থাকবে সারা জীবন। যাই হোক এই শহরকে আমি বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এই শহরে এত জায়গায় ঘুরছি, কিন্তু এই শহরের মধ্যেও মানে কোনো জায়গায় আমি খুঁজে পাইনি, মন থেকে বলতেছি। তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি চুয়াডাঙ্গা থেকে চলে যাচ্ছি, ট্রেন চলে আসছে। তো ট্রেনে এখন উঠে পড়বো। তো এই মুহূর্তটা বলার মতো না, ঠিক 2 বছর আগে
2-2.5 বছর আগে। তো যেহেতু 4 মাস হয়ে গেছে, তো 2.5 বছর আগে এই মুহূর্তের একটা ভিডিও করছিলাম। তো হয়তো আপনারা এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্তেছেন। তো ঠিক 2.5 মাস আগে এরকম একটা ভিডিও করছিলাম, ঠিক 2.5 মাস পরও 2.5 বছর পরও এরকমই একটা ভিডিও করতেছি। সরি, 2.5 মাস না 2.5 বছর হবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তটা এতটা খারাপ লাগে আমার কাছে, তা বলার মতন না। যাই হোক, কিছু একটা কাজ করতেছিল কিন্তু কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, যাওয়ার মুহূর্তটা অনেক খারাপ লাগতেছিল। তো যাই হোক, চুয়াডাঙ্গার পর এরপর চলে আসবো আলমডাঙ্গাতে। তো এখন দেখতে পারবেন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। তো আলমডাঙ্গার পরে পাকশি দেখতে পারবেন। কি বলতে চাই, কি বলে ফেলতেছি আমি নিজেও জানি না। সরি, আলমডাঙ্গার পর পড়বে পোরাইদহ রেলওয়ে স্টেশন। তো দেখতে পাচ্তেছেন পোরাইদহ সেই বড় রেলওয়ে স্টেশন, যেটা কিনা মানে সাপের মতো দেখতে। ট্রেন দেখতে পাচ্ছেন সাপের মতো হয়ে আসতেছে, তো আঁকা বাঁকা হয়ে ট্রেন আসতেছিল। তো এই পোরাইদহ রেলওয়ে স্টেশনটা আমার কাছে একটা ফেভারিট রেলওয়ে স্টেশন, মানে বড় মনে হয় আমার কাছে সব স্টেশনের থেকে। তো দেখতে পাচ্তেছেন এই মুহূর্তটাও মানে এনজয় করার মতো একটা অবস্থা। দেখতে পাচ্তেছেন এই স্টেশনটা ক্রস করে ফেললাম। ভাই রে ভাই, এত শব্দ, মানে শব্দে কিছু শোনা যাচ্ছে না, কান মনে হয় তালি লেগে গেছে, এতটা শব্দ হচ্ছে দেখতে পাচ্তেছেন। তো এই মুহূর্তে এনজয় করার মতো একটা অবস্থা দেখতে পাচ্তেছেন। এই শহর ছেড়ে চলে যাচ্ছি, এই শহরের প্রতি কেন জানি একটা ভালো লাগা তৈরি হয়েছিল খুব একদিনে। কি অবস্থা দেখতে পাচ্তেছেন। যাই হোক, দেখতে পাচ্তেছেন ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো দেখতে পাচ্তেছেন ওটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো ওখান থেকে মানে সারা দেশে বিদ্যুৎ সাপ্লাই হয়। তো দেখতে পাচ্তেছেন। তো এখান থেকে এখন আমরা চলে যাব পাকশি, পাকশি থেকে চলে যাব নাটোরে। যাই হোক, দেখতে দেখতে চলে আসছি জয়পুরহাট রেলওয়ে স্টেশন। তো জয়পুরহাটে আমার আসার কথা ছিল, তো জয়পুরহাটে আমি এসে গেছি দেখতে পাচ্তেছেন। তো বারোঘাটি রেলওয়ে স্টেশন, বারোঘাটিকে বলা হয়, আমরা বারোঘাটি বলা হয়, বারোঘাটি বিশ্ববিদ্যালয়, বারোঘাটি রেলওয়ে স্টেশন। যাই হোক, জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আমরা চলে আসছি। তো যাই হোক, এতটুকু ভিডিও। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। হয়তো অনেকে বুঝতে পারতেছেন না, ভিডিওর আগামাথা কিছু বুঝতে পারতেছেন না, তো তাদের জন্য বলতেছি। তো যারা বুঝতে পারতেছেন না তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, এবং অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজে গিয়ে দেখতে পারেন। মানে মেহেরপুরের ফুল ভিডিও মুজিবনগরে করছি, তো ফুল ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহরিয়ার নাবিল, আর পেজের নাম শাহরিয়ার নাবিল ব্লগস। যাই হোক, এতটুকুই ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।